ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, বন্ধু রূপে গ্রহণ করো না। তাহলে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করা যাবে না, কারণ আল্লাহ বলেন তারা তোমাদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে, আর তোমাদের প্রতি ততক্ষণ সন্তুষ্ট হবে না, যেটা নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যতক্ষণ তাদের ধর্মমত গ্রহণ না করা হয়। ইহুদিরা তাদের ভিতরে জমিয়ে রাখা ক্ষোভ কিভাবে প্রকাশ করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। যাওয়ার পর মদিনার ইহুদিদের সাথে সন্ধি করলেন, তোমাদের উপর যদি কেউ আঘাত করে, আক্রমণ করে, আমরা প্রতিহত করব। আমাদের উপর যদি অন্যায়ভাবে কেউ আঘাত করে, তোমরা আমাদের পক্ষ হয়ে প্রতিহত করবা। ইহুদিরা এই শর্তে, এই প্রস্তাবে রাজি হয়, কিন্তু এটা ছিল তাদের উপর দিয়ে রাজি, আসলে ভিতরে ভিতরে নবী মুসলমান কাউকে তারা সহ্য করতে পারত না। কিভাবে প্রকাশ পেল বিষয়টা? বনু কাইনুকা নামে ইহুদিদের একটা গোত্র ছিল। কি নাম? বনু কাইনুকা, গোত্রটার নাম বনু কাইনুকা। এই গোত্রের একটা বাজার ছিল, কাইনুকাদের একটা বাজার ছিল। এই বাজারে আরবের এক মহিলা গেছে সদাই করার জন্য। কাইনুকা বাজারের এক ইহুদি আরবের ওই মহিলার শরীর থেকে কাপড় খুলে তাকে বিবস্ত্র করে হাসাহাসি শুরু করলো, নাউজুবিল্লাহ। আরবের এক ব্যক্তি ওই মহিলার পাশে গিয়ে দাঁড়িয়েছে, তাকে তাড়াতাড়ি রক্ষা করে তার শরীরের কাপড়টা দিয়ে তাকে হেফাজত করে আরবদের অন্যান্য যারা আছে তাদেরকে ডেকে আনলো। আনার পর কাইনুকা গোত্রের যেই সমস্ত ইহুদিরা আছে, এই ইহুদিরা বাজারে এসে হাঙ্গামা শুরু করলো আরবদের সাথে। আরবদের সাথে যখন হাঙ্গামা শুরু করলো, তাদের মাঝে কিছু মুসলমান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা সমাধান করার জন্য ওই কাইনুকা বাজারে আসলেন। রসুলের সাথে একদল সাহাবী ছিলেন, বদরি সাহাবী, যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, এই জাতীয় সাহাবীরাও ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে কথা বলার এক পর্যায়ে কাইনুকা গোত্রের ইহুদিরা বদরের সাহাবীদেরকে বলতে লাগলো, ও সাহাবীরা, তোমরা কি মনে করেছো মক্কার কাফেরদেরকে যেইভাবে তোমরা শোচনীয়ভাবে পরাজিত করেছো, আমাদেরকে ওরকম পরাজিত করবা বলে কি তোমাদের মনে হয়? আমগো সাথে লাইগা দেখো আমরা কি। কথাটা বুঝেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা যখন শুনলেন, নবীজি বললেন, এটা কেমন কথা? কাইনুকা গোত্রের ইহুদিরা বলল, আজকে থেকে আপনার সাথে আমাদের যে শান্তি চুক্তি ছিল, এই শান্তি চুক্তি আমরা ভঙ্গ করলাম, আপনার সাথে কোনো শান্তি চুক্তি নাই। নাউজুবিল্লাহ। নবীজি সাহাবীদেরকে নিয়ে তাদের এলাকা ঘেরাও করলেন। কয়েকদিন তাদের এলাকা ঘেরাও করে রাখার পর তারা বুঝতে পারছে আল্লাহ রসুলের সাথে সাহাবীদের সাথে কোনো অবস্থায় পেরে উঠবে না, তখন নবীর সামনে তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করছে। এই জায়গায় আপনাদের সামনে আমার বলার উদ্দেশ্য, তারা কখনোই আমাদের উপর সন্তুষ্ট হয় না। মাঝে মাঝে দুই একটা ভালো কথা বললে বুঝতে হবে এটা উপর দিয়ে, ভিতর দিয়ে না। ইহুদিদের আরেকটা গোত্র ছিল, নাম বনু নাজির। কি নাম? নাজির। এই গোত্রের সাথে একবার আরবদের কোনো কারণে ঝগড়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিটমাট করার জন্য বনু নাজির গোত্রে যায়। রসুলের সাথে একজন সাহাবী ছিলেন যারা সবসময় রসুলের আশেপাশেই থাকতেন। নাজির গোত্রের মানুষগুলো আল্লাহ রসুলকে যখন দেখছে তাদের এলাকায়, নবীর সাথে তারা খুব ভালো আচরণ করতেছে, ব্যবহার করতেছে। বলেন তো কি আচরণ? আমি আবার আগে বলছি, এদের ভালো আচরণ, এটার পিছনেও বুঝতে হবে কোনো রহস্য আছে। নবীর সাথে খুব সুন্দর আচরণ করতেছে। আচরণ করতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সাহাবীরা, তাদের ব্যাপারে বনু নাজিরের ইহুদিরা রসুলকে বললেন, আপনি আমাদের সাথে একটু আসেন, আপনার সাথে কিছু পার্সোনাল কথা আছে, আপনার সাথে যে সাহাবীরা আছে তাদেরকে একটু দূরে পাঠায় দেন। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা একটা দেয়ালের পাশে আইনা বসাইছে।
নবীজির সাথে তারা কথা বলতেছে, আমর ইবনে হাজ্জাস নামে বা জাহাস নামে এক ব্যক্তিকে ওই পাশ দিয়ে উঠাইয়া দিছে, যেন ওই ব্যক্তি ওই দেয়ালের পিছন সাইডে রসুলের মাথা বরাবর উপরে উঠা, পিছন দিক দিয়ে আইসা উঠা এই দেয়ালের উপর থেকে বড় একটা পাথর ফেলে আল্লাহ রসুলকে যেন হত্যা করে। কি বলছিলাম, ভালো আচরণের পিছনে কি আছে? রহস্য আছে। তাহলে সুন্দর সুন্দর কথা বললো, আসলে উদ্দেশ্য রসুলকে হত্যা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন আসলেন, আয়েশা বলে দিলেন এখান থেকে তাড়াতাড়ি ওঠেন, এরা আপনাকে হত্যা করবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই বিষয়টা জানি না, তাদেরকেও রাসূল ঘেরাও করে এক পর্যায়ে তাদেরকে বের করে দিলেন। তারা চলে গেল খায়বার নামক এলাকায়। সেখানে গিয়েও তাদের ষড়যন্ত্র থামে নাই। সেখানে গিয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বিভিন্ন ভাবে তারা ষড়যন্ত্র করত, বিভিন্ন বিষয়ে। এরপর পঞ্চম হিজরিতে ইহুদিরা বিভিন্ন গোত্র মিলে সমূলে রসুলকে আর মুসলমানকে শেষ করে দেওয়ার জন্য একটা আক্রমণের প্ল্যান করলো। নবীজি হঠাৎ জানতে পারলো মদিনার রসুলের বন্ধু গোত্র আরেক দল ইহুদি ছিল, তাদের নাম বনু কুরাইজা। কি নাম? এই বনু কুরাইজা হঠাৎ 180 ডিগ্রি রসুলের সাথে পল্টি নিয়া তারা কি করলো, ওই যে সকলে দল বল নিয়ে নবীর উপর আক্রমণ চালাইতে আসতেছে তাদের সাথে গিয়ে যোগ দিল। তাহলে দেখছেন এতদিন নবীর সাথে উপর দিয়ে ভালো থাইকা হঠাৎ তাদের পরিচয় দিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আন তিনি পরামর্শ দিলেন গর্ত খনন করেন। গর্ত বা পরিখার আরবি হলো খন্দক, এই জন্য এই যুদ্ধের নাম খন্দকের যুদ্ধ। কিসের যুদ্ধ? খন্দকের যুদ্ধ। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওই যুদ্ধে তারা তেমন কিছু করতে পারে নাই। এক পর্যায়ে মালামাল সব রাইখা পরাজয় বরণ করে সেখান থেকে তারা চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য একবার এক ইহুদি মহিলা গোস্তের সাথে বিষ মিশায়া প্ল্যান করছে, রসুলকে দাওয়াত দিবে, গোস্ত দিয়ে আপ্যায়ন করবে। গোস্ত দিয়ে আল্লাহ রসুলকে আপ্যায়ন করবে। রসুলের পাশে থাকা কয়েকজন গোস্ত মুখে নিয়ে খেয়েও ফেলছে, ইন্তেকালও করছে। তো যাই হোক, তারা তখন গোস্তটা মাত্র গলায় নিছে, নবী মাত্র মুখে নিছে, জিহ্বায় লাগছে। ইতিমধ্যে তারিখের কিতাবের বর্ণনা হলো গোস্ত থেকে আওয়াজ আসছে এটাতে বিষ আছে, এটা খাবেন না। আরেক বর্ণনায় ওহির মাধ্যমে রসুল জানলেন যে এটাতে বিষ আছে, এটা খাবেন না। তাহলে দেখেন ইহুদিরা দাওয়াত, কাউরে দাওয়াত দেওয়া, এটা কি কখনো ভালো দেখা? এই দাওয়াত দেওয়া, খাওয়ানো দেখতে কি খারাপ দেখা যায় না? ভালো। কিন্তু দেখেন তারা কাউরে খাওয়াইতে চাওয়া, আপনারে কিছু খাওয়াইতে চাওয়া, বুঝতে হবে পিছনে কোনো রহস্য আছে। এই ভূমিকাটা বুঝে থাকলে বলেন তো কি বুঝলাম? এরা সব সময় সেই অতীত থেকেই মুসলমানদের সাথে একটা শত্রুতা পোষণ করে আসতেছে। তাদের একটা ধর্মীয় কিতাব ছিল ইহুদিদের, নাম তাওরাত। বলেন কি নাম? তাওরাত। তারা যেই গোত্র থেকে, যেই গোষ্ঠী থেকে, এটার নাম বনি ইসরাইল। বলেন কি নাম? এই বনি ইসরাইল থেকে আল্লাহ অনেক নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। মদিনার ইহুদিদেরকে রসুল যখন ইসলামের দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন, ইহুদিরা রসুলের দাওয়াত নেয় না, কোরআনের দাওয়াত নিতেও চায় না, নিব না, এটা সেটা বলে, খালি যুক্তি দাঁড় করায়। এই কথাগুলো বুঝছেন? তখন আল্লাহ সূরা বাকারার 87 নম্বর আয়াত থেকে তাদের স্বভাব সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বা'দিহি বির-রুসুল ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাতি ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। আল্লাহ বলেন, নবী, এই যে ইহুদিরা আপনার দাওয়াত গ্রহণ করে না, এই না মানার মাদ্দাটা এখন থেকে না, আগে থেকেই। তাদের নবী মুসা নবীরে আমি কিতাব দিয়েছিলাম। কিতাব দেওয়ার পর, তাওরাত দেওয়ার পর, মুসা নবীর পরে পর্যায়ক্রমে আমি অসংখ্য অগণিত রসুল পাঠিয়েছি, যারা এই মুসা নবীর শরীয়ত অনুযায়ী ফায়সালা করত, তাওরাত অনুযায়ী ফায়সালা করত। ওই কিতাব আসার পরেও তারা এই তাওরাতকেও রদ বদল করে দিয়েছে, বিকৃত করে দিয়েছে। এটা কিভাবে? ঈসা নবী দুনিয়াতে আসার 600 বছর আগে বাবেল শহরের অধিবাসীরা বাইতুল মুকাদ্দাসের উপর হামলা চালায়। ওই হামলায় বাইতুল মুকাদ্দাসকে তারা ধ্বংস করে, পাশাপাশি তাওরাত লেখা ছিল যে বোর্ডের মধ্যে, ওই বোর্ডগুলাও নষ্ট হয়ে যায়।
এই ঘটনা ঘটার 100 বছর পর আবার তারা তাওরাত ওই বোর্ডের মধ্যে লেখার নিয়ত করেছে, লিখতে চাইল, কিন্তু আগের তাওরাত আর পরের তাওরাতের মধ্যে তারা রদ বদল করে ফেললো, উলট পালট বিধানে পরিবর্তন করলো। আল্লাহ বলে, হাবিব, মদিনার ইহুদিরা যে আপনারে মানে না, কোরআন মানে না, এই অভ্যাস এখন থেকে না, এগুলা আগে থেকেই না মানার অভ্যাস। এগুলা আগে থেকে কি মানার অভ্যাস? না মানার অভ্যাস। তো আল্লাহ এই কথাটাই বলেন, আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম। আল্লাহ বলেন, যখনই তোমাদের কাছে কোনো কিতাব এসেছে, যেই কিতাব বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম, আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম। আল্লাহ বলেন, যখনই কোনো রসুল তোমাদের কাছে কোনো বিধান নিয়ে আসেছে, যেই বিধানটা তোমাদের মনোভূত হয় নাই, ভালো লাগে নাই। এই জায়গাটা আপনারা, এই জায়গার যারা আছেন মন দিয়ে বুঝেন। সুদের ওয়াজ হয়নি মসজিদে, আওয়াজ দিয়ে হালকা করলেন। সুদ যে একটা শব্দ আছে এটা জানেননি আপনারা? আচ্ছা, সুদ হারাম এটা বিশ্বাস করেননি, কিন্তু সুদের ওয়াজটা সবার কি ভালো লাগে? তাহলে ভালো লাগলেও হারাম, না লাগলেও। আল্লাহ বলে, আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম। যখনই রসুল তোমাদের কাছে এমন কোন বিধান নিয়ে এসেছে যেটা তোমাকে পছন্দ হয় নাই, মনোভূত হয় নাই, ইস্তাকবারতুম, তখনই তোমরা অহংকার করেছো, তখনই তোমরা অহংকার করেছো যে এই বিধান আমরা মানবো না। তো রসুল কোন বিধান নিয়ে আসছে যেটা তোমাকে মনোভূত হয় নাই, তোমরা বলছো এটা আমরা গ্রহণ করব না, এটা আমরা মানি না। ইহুদিদের ওই স্বভাবটা এখনো আপনি অনেক নামধারী মুসলমানের মাঝে পাবেন, যারা বিভিন্ন বয়ান শোনার পরে কয়, থুর, হুজুরের এই কথা না মানলে কি হইব, হুজুর আন্দাজি কয়। আসলে বিষয়টা এমন না, বিষয়টা হলো কোরআন হাদিসের এই বিষয়টা তার মনোভূত হয় নাই। তা আল্লাহ বলে, রসুল কোন বিষয় যখন নিয়ে আসে বিধান যেটা তোমরা মনোভূত হয় না, ইস্তাকবারতুম, তখনই তোমরা কি করেছো? অহংকার করেছো। তাহলে কোরআন হাদিসের বিভিন্ন বিধান শুইনা অহংকার কইরা না মানার স্বভাবটা কাদের? কাদের বলেন? তাহলে আজকে থেকে একটা ওয়াদা করেন, কোন আলেম মসজিদের জুমার মিম্বরে বৈশা হক কথা বলে, যদি সেটা আমার মধ্যে যদি ওই দোষটা থাকে অথবা না থাকে, এই হুজুরের বিরুদ্ধে মিছিল করব না, মিটিং করব না ওনারে খেদানোর জন্য, বরং আমি যে অপরাধী ওই অপরাধ সংশোধন করার চেষ্টা করব। ঠিক আছে তো ইনশাল্লাহ? তাহলে সব আমগজে মনোভূত হবে এমন না, মনোভূত না হইলে কিন্তু স্লোগান দিয়ে না। এবার আল্লাহ কয়, ফাফারিকান কাযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। তোমাদের কাছে যখনই রসুল কোন বিধান নিয়ে এসেছে, মনোভূত হয় নাই, অহংকার কইরা তোমরা কি করলা? একদল রসুলকে তোমরা কাযাবতুম, অবিশ্বাস করলা। শুধু তাই না, মিথ্যাবাদী সাব্যস্ত করলা। ভাবেন তো কথাটা একটু, জাতি নবীরে কয় আপনি মিথ্যাবাদী, জাতি নবীরে কয় তুমি মিথ্যাবাদী। বিষয়টা কতটা কষ্টের। এজন্য এই যুগে কোনো আলেমকে যদি কেউ বলে মিথ্যাবাদী, ওই আলেম অতটা কষ্ট পায় না, কারণ মিথ্যাবাদী বলার স্বভাবটা বেঈমানদের, গ্রহণ করার সুন্নতটা নবীদের। কথা বুঝছেন নি? তো আল্লাহ বলেন, ফাফারিকান কাযাবতুম, তোমরা একদল নবীদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করলা, অবিশ্বাস করলা। ওয়া ফারিকান তাকতুলুন, আরেকদল নবীকে তোমরা হত্যা করলা। তো আল্লাহ বলে, হাবিব, এইগুলা যে কিতাব মানে না, এই কিতাব না মানার স্বভাবটা তাদের আগে থেকে, মনোভূত না হইলে না মানার অভ্যাসটা তাদের আগে থেকে। কোন বিধান যদি মনোভূত না হইতো, তারা হয়তো নবীরে মিথ্যাবাদী বলতো, না হয় ওই নবীরে হত্যা করত। এই জাতীয় স্বভাব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হুজুরে বুঝি কি এটি বলেনি? আরে বলেনি, আপনি কি বুঝেন? আরে আপনি বুঝেন নাকি? এরপরে আল্লাহ বলেন কি দেখেন, ওয়াকালু কুলুবুনা গুলফুম বাল লা'নাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। ইহুদিদেরকে দাওয়াত দিলে তারা কয়, ওয়াকালু কুলুবুনা গুলফ, আমাদের অন্তরে আচ্ছাদিত রয়েছে, আমাদের অন্তরে পর্দা আছে, কথা ঢুকে না। আচ্ছা, এরা বুঝলো কেমনে হক কথা যে ঢুকে না? এটা বুঝলো কেমনে এরা? ইহুদিদের এরা বলে আমাদের অন্তরে পর্দা। এই ভালো কথা আমগরে কয় না তো, ভিতরে ঢুকে না। ইহুদিরা এই কথা কয়। হুজুর এত পেট পেট করেন না তো, আপনি আগে তো ভালোই বয়ান করছেন 6 মাস, এখন নতুন করে কি কোন? ইহুদিরা কয় ক্বালু কুলুবুনা গুলফ, আমাদের অন্তরে মোহর, পর্দা। আবার আমাদের সমাজের কিছু মানুষ আপনি ভালো কথা বলার পরে কয়, কি কইলা তখন? কানে শুনি না, আসলে শুনছি। ওই কথা হলো উনি এটা গ্রহণ করবে না। তো ইহুদিরা কয়
তুমি যে ভালো কথা বললা এটা আমগো পেটে ঢুকে না। আচ্ছা এটা যে ভালো কথা এটা বুঝলো কেমনে এরা? আরে শুনছে দেখেই তো বুঝছে, কিন্তু কয় দেখো আমগো অন্তরে পর্দা, এটা ভিতরে ঢুকে না, তাই আমগরে এগুলা বলো না। আল্লাহ কয় আসলে এগুলার অন্তরে পর্দা না, এগুলার আপনি বলে দেন বাল্লানাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। কুফরি করার কারণে তাদের উপর আল্লাহর অভিশাপ, আল্লাহ তাদেরকে অভিশাপ দেয়। বলেন নাউযুবিল্লাহ। অভিশাপ খাইলে এরকমই হয়। ফাকালিলাম মা ইউমিনুন, তাই তারা খুব কমই ঈমান আনে। এবার পরের আয়াতটা শুনেন, শোনার আগে মন দিয়ে বুঝেন। আয়াতটা বলি, বলার পরে এরপরে বিষয়বস্তুটা বলি। আল্লাহ বলেন ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু। এই আয়াতটা খুব ভালো করে বুঝতে হবে। ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মাঝখানে একটু কথা রয়ে গেছে, ওইটা হলো আপনার ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বাদিহি বিররুসুল। এরপর একটু আছে ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাতি ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। এই দুটো অংশ বাকি আছে। আমি ঈসা ইবনে মারইয়ামকে পাঠিয়েছি মুজিজা দিয়ে, এটাও আল্লাহ বলেছেন। মুজিজা নিদর্শন কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নাম নিয়ে অন্ধ ব্যক্তিদের চোখে হাত রাখতেন, আল্লাহ চোখ ফিরাইয়া দিতেন। কুষ্ঠরোগীদের শরীরে হাত বুলাইতেন আল্লাহর নামে, আল্লাহ কুষ্ঠরোগীকে ভালো করে দিতেন। কবরের সামনে দিয়ে যাওয়ার সময় বলতেন আল্লাহর নামে জিন্দা হও, কবরের মরা মানুষটা জিন্দা হয়ে যেতেন। এই মুজিজাগুলা দিয়ে আল্লাহ ঈসা নবীরে পাঠাইছে। আর কি? ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। ঈসা নবীকে জিবরিল আমিনের মাধ্যমে আমি শক্তিশালী করছি। কিভাবে শক্তিশালী করলাম? ঈসা নবী যখন জন্মগ্রহণ করছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন থেকেই তার সাথে। সুবহানাল্লাহ। জন্মের সময় শয়তান যাতে ঈসা নবীরে খোঁচা না দেয়, আমি জিবরিলের মাধ্যমে ঈসাকে হেফাজত করছি। ঈসা নবী যখন 3 দিন বা মাত্র 40 দিনের সন্তান, ঈসা নবীর আম্মা মারিয়াম তাকে নিয়ে যখন এলাকায় আসছে, আসার পর আল্লাহ ঈসা নবীর আম্মাকে বলে দিলেন ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। তুমি যখন কোনো মানুষকে দেখবে, যখন কোনো মানুষকে দেখো, দেখার পর ওই মানুষ তোমারে কিছু বলতে চাওয়ার আগেই বলবা আমি কথা না বলার মানত করেছি। কি না বলার? কথা না বলার মানত। সৌমের একটা অর্থ কথা না বলা, সৌমের একটা অর্থ খানা না খাওয়া, আর একটা অর্থ কথা না বলা, কথা থেকে বিরত থাকা। এই যুগে সৌম মানে যদি এরকম হইতো, খানাও না খাওয়া কথাও না বলা, যদি এই বিধান আল্লাহ দিতেন আর কি, বা এরকম আইন যদি হইতো, অন্তত বাংলাদেশিদের জন্য খুব ভালো হইতো। রোজার দিন এরা রোজা রাখে আর কথা কয়ে খালি রোজা নষ্ট করে। আল্লাহ হেফাজত করেন। তো তুমি বলবা আমি কথা বলা না বলার মানত করেছি। তো জনগণ খালি আসে, আইসা কয় কি ব্যাপার, ছি 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 ছি, তুমি তো এরকম মেয়ে ছিল না, তুমি কিভাবে এই সন্তান নিয়ে আসছো? নাউজুবিল্লাহ। তুমি কি অপকর্ম করছো কোনো? নাউজুবিল্লাহ। ইয়াহুদিরা আইসা কি করে দেখেন, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে হারুনের বোন, মা কানাত উম্মুকি, বলতেছে মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, ছিলেন না, তোমার মাও ওই জাতীয় নারী ছিলেন না যারা সতীত্ব বিক্রি করে বেড়ায়, আবার খারাপ নারী যারা, এই জাতীয় নারী তোমার মাও ছিলেন না, তুমি এরকম কিভাবে হইলা? এই সন্তান আসছে কোত্থেকে? তো ঈসা নবীর আম্মা তো কথা বলবে না, চুপচাপ তো বাচ্চা কোলে। ঈসা নবীর আম্মা কথা না বলে এরকম করলেন, ফাশারাত ইলাইহি, কথা না বলে এরকম করে, মানে কিছু জিজ্ঞাসা করার থাকলে এরে জিজ্ঞাসা করেন। এর ফাশারাত ইলাইহি, এরে কিছু বলেন। তো ইহুদিরা কয় ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। আরে কোলের শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো? একটা বাচ্চা কোলের শিশু, এর সাথে আমরা কথা বলবো কিভাবে? যেই মাত্র এটা বলছে, ঈসা নবী সাথে সাথে বলে উঠলো ক্বালা ইন্নী আবদুল্লাহ। ঈসা নবী কয় আমি হলাম আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমারে কিতাব দিছে। ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়েছে। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকি সেখানে আমি বরকত আর বরকত নিয়েই থাকবো।
আল্লাহ আমারে বরকতময় বানিয়েছেন, আমি যেখানে যাব সেখানেই বরকত। বাচ্চা এগুলা বইলে আবার চুপ। এই যে ঈসা নবী এগুলা বলতে পারা, আল্লাহ বলেন আমি জিবরিলের মাধ্যমে ঈসার শক্তি সাহস বাড়াইয়া দিছি। কতদিন জিবরিল ছিলেন? ঈসা নবী আসমানে উঠে যাওয়া পর্যন্ত ঈসা নবীর সাথে জিবরিল আমিন ছিলেন। শুধু তাই না, তিনি যখন দাওয়াত দিতেন, ইহুদিরা তাকে হত্যার প্ল্যান করত সব সময়, জিবরিল আমিন তাদের থেকে সেভ করার জন্য সব সময় ঈসা নবীর আশেপাশে থাকতেন। এটাই বললেন আল্লাহ, ওয়াইয়াদনাহু বিরূহিল কুদুস। তো আল্লাহ মদিনার ইহুদিদেরকে বলতেছে নবীর মাধ্যমে, নবী জিগান্ত যে ঈসা নবীরে মারার ষড়যন্ত্রটা কি লেগে করছে এই মানুষগুলা, এগুলা তো তাদের স্বভাব। তো নবী এরা যদি কোরআন না মানে আপনি চিন্তিত হয়েন না, এরকম না মানা, রসুলদেরকে হত্যা করা, হত্যার চেষ্টা করা, এই স্বভাব তাদের এখন না। কখন থেকে বলেন তো? আগে থেকে। বুঝে আসছেন? তো এবার পরের আয়াত বুঝেন। ওই যে আয়াতটা শোনাইলাম একটু আগে, এই আয়াতের প্রেক্ষাপট কি? ইহুদিরা তখনও হলো কিতাবের অধিকারী। বলেন তো এখন আমরা কিতাবী, কোন কিতাবের অনুসারী? কোরআন। এখন আমরা কোন কিতাবের অনুসারী? কোরআন। আচ্ছা, ইহুদিরা যে কিতাবের অনুসারী ছিল, এই কিতাবটার নাম হলো তাওরাত। তো তাওরাতের মধ্যে আছে মুহাম্মদ নামে একজন নবী আসবে, কোরআন আসবে, এই কোরআনের বাহক তিনি হবে, এটা কোরআনের তাওরাতের মধ্যেও আছে। সুবহানাল্লাহ। ইহুদিরা তখন কাফেরদের সাথে লড়াই করে। আপনারা একটু বুঝেন কিন্তু কথাটা, ইহুদিরা তখন, কারণ তখন তো তারা কিতাবের অধিকারী আর তারাই হলো তাওহীদে বিশ্বাসী, তারা তাওরাত মানে তখন। তো ইহুদিরা তাদের জামানায় যখন তাওরাত মানে, তারা যখন পৌত্তলিকদের সাথে, মুশরিকদের সাথে লড়াই করত, লড়াইয়ে পারত না, বেশিরভাগ সময় হেরে যাইত। ইহুদিরা তখন আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমগো তাওরাতে যেই নবীর কথা আপনি বলছেন মুহাম্মদ, তাওরাতের মধ্যে যেই কোরআনের কথা বলছেন, আল্লাহ ওই কোরআনটা আর কোরআনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়াতাড়ি পাঠায়া দেন, আমরা যেন তার পাশে থেকে মুশরিকদের সাথে লড়াই করে আমরা বিজয় অর্জন করতে পারি। এটা বুঝছেন নি কথাটা? তখনও আমাদের নবী আসে নাই, কোরআনও আসে নাই, তখনও এই কথা তারা দোয়া করে খেলে আল্লাহর কাছে, আল্লাহ ওই নবীরে পাঠান, কোরআন পাঠান। এখন আল্লাহ কয়, ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু। যখন তাদের কাছে কোরআন এসে গেল, বলেন তো কি দোয়া করছে? কোরআন আসলে মানবে, আর এই নবী আসলেও মানবে, নবীর সাথে থাইকা মুশরিকদের সাথে লড়াই করবে। আল্লাহ বলে, যখন তাদের রবের পক্ষ থেকে তাদের কাছে কোরআন আসলো, মুসাদ্দিকুল লিমা মাআহুম, যেই কোরআন তাদের সাথে থাকা তাওরাতকে সত্যায়নকারী, যেই কোরআন তাওরাতকে কিকারী বলেন তো? সত্যায়নকারী। তাহলে কোরআন তাওরাতকে সত্যায়ন করে এমন কোরআন আসছে যেই কোরআন তাওরাতকে সত্যায়ন করে। আর ইতিপূর্বে ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, তারা কাফেরদের বিরুদ্ধে আল্লাহর কাছে এই নবীর মাধ্যমে বিজয় কামনা করত। এটা বলছিনি একটু আগে, এই আল্লাহ বলতেছে এরা বিজয় কামনা করত। এবার কি কয় আল্লাহ দেখেন, ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি, যখন তাদের কাছে কোরআন আসলো, যখন নবী আসলো, তারা ওই কোরআনকেও চিনল, কোরআনের বাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও চিনল। বলেন তো ওয়াদা অনুযায়ী এখন কি করা দরকার? কোরআন মানা দরকার, নবীরেও মানা দরকার। এবার পল্টি নিল পুরা উল্টা। কি করলো? নবী কোন বংশ থেকে আসছে? কয় ইসমাইল নবীর বংশ থেকে। কয় আহা, তো ইসমাইল নবীর বংশ থেকে কি লেগেছে? উনি বনি ইসরাইল থেকে আসতে পারলো না, আমরা তো মনে করছি বনি ইসরাইল থেকে আসবে তিনি, আসার পর তাকে আমরা মানবো। তিনি যেহেতু ইসমাইল নবীর বংশ থেকে আসছে, আমরা তারেও মানবো না, কোরআনও মানবো না। তাহলে কইলো কি? দোয়ায় কইলো কি আর করলো কি? এবার বলেন তো, এই যে এখন তারা মানলো না, এখন কি তারা আর তাওরাতে বিশ্বাসী রয়েছে? আচ্ছা কোন তো আপনারা যে না কইছেন, কেমনে বুঝলেন বিশ্বাসী যে রয় নাই? হ্যাঁ, তাওরাতে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, তাওরাতে আছে কোরআন আসবে। তো কোরআন না মানা মানি তাওরাতও মানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানা মানি তাওরাতও মানে না। তো এখন তো আর তারা বিশ্বাসী না, এখন তারাও কাফের। তারাও কি? এই জন্য আল্লাহ পরে বলতেছে, ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, কাফেরদের উপর আল্লাহর অভিশাপ। কারণ এখন আর তারা কিতাবে বিশ্বাসী না, তাই আল্লাহ বললেন এখন তারাই কাফের, তাদের উপর আল্লাহর অভিশাপ। এবার পরের আয়াতে আল্লাহ কি বলে দেখেন, বিসা মাশতারাউ বিহি আনফুসাহুম আইয়াকফুরু বিমা আনজালাল্লাহ বাগয়ান আন ইউনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। অন্তর জ্বালা বুঝেননি? হ্যাঁ, অন্তর জ্বালা কারে কয়? মানে একটা বিষয় আপনি জানেন যে এটা সঠিক, এরপরে মানতে পারতেছেন না, অন্তরে খালি জ্বলে। আসলে জানেন যে এটা সঠিক, এটার কি বলে? অন্তর জ্বালা। হ্যাঁ, এই বাংলাটা মনে রাখেন, কারণ একটা শব্দের অনুবাদ আমি একটু পরে করবো, অন্তর জ্বালা। আল্লাহ বলে, বিসা মাশতারাউ বিহি আনফুসাহুম আইয়াকফুরু বিমা আনজালাল্লাহ,
তারা যে জিনিসের বিনিময়ে নিজেদেরকে বিক্রি করে দিয়েছে তা কতই না মন্দ। সেটা হলো তারা আইয়াকফুরু বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন তাকে তারা অস্বীকার করলো। আইয়াকফুরু বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এটা তারা অস্বীকার করলো। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি নাজিল করছে? কোরআন। এটা অস্বীকার করলো। আল্লাহ কয় এটার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করে দিল। ছি ছি। কয় কেন করছে জানো? বাগিয়া, অন্তর জ্বালার কারণে। বাগিয়া, অন্তর জ্বালা। কয় অন্তর জ্বালাটা কি? নবী কেন তাদের বংশ থেকে আসলো না? এটা হলো তাদের অন্তরের জ্বালা। বলেন তো অন্তরের জ্বালা কি? নবী কেন? এবার কি কয় দেখেন, বাগিয়ান আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মাইয়াশাউ মিন ইবাদি। তাদের অন্তর্জালা হলো আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে এক বান্দার উপর এই কোরআন নাজিল করেছে। এটা তাদের অন্তরের জ্বালা যে আল্লাহ কোরআনটা ইসমাইল নবীর বংশের কোনো ব্যক্তিরে কেন দিল, ইসরাইলের কোনো ব্যক্তিরে কেন দিল না আল্লাহ? আল্লাহ কয় এটা তাদের অন্তর জ্বালা। অথচ তাওরাতের মধ্যে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, তাওরাতে আছে কোরআন আসবে। আরে নবী যেই বংশেরই আসুক না কেন, তোমরা তো মানছো তাওরাত মানবো আমরা, তোমরা তো মানলা আমরা কিতাব মানবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবো। আল্লাহ নবীর মাধ্যমে মদিনার ইহুদিদেরকে জানায়া দেয়, এদেরকে আপনি বলেন আসলে এরা কোরআনও মানে না, এরা তাওরাতও মানে না। এরা কি মানে না বলেন তো? তাওরাত মানে না, কোরআনও মানে না। এবার আল্লাহ বলেন ওয়ালিল কাফিরিনা আযাব ফাবাউ বিগদাবিন আলা গদব। তারা নবীকে না মানার কারণে, কোরআন না মানার কারণে তাদের উপর গজবের উপর গজব। এক গজব হলো কোরআন না মানার কারণে, আরেক গজব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করার কারণে। আল্লাহ আল্লাহর গজব থেকে আমাদেরকে হেফাজত করেন। ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। আল্লাহ কয় কাফেরদের জন্য অপমানজনক শাস্তি। যেই শাস্তি মানুষকে অপমান করে ছাড়ে, এমন শাস্তি কাফেরদের জন্য। এবার আয়াতটা শুনেন আল্লাহ কি বলে। এটা একটা মজার আয়াত। এটার অনুবাদ শুনলে আপনাদের অনেকের হাসি আসবে। দেখেন কি বলে, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا بِمَا أَنزَلَ اللَّهُ قَالُوا نُؤْمِنُ بِمَا أُنزِلَ عَلَيْنَا وَيَكْفُرُونَ بِمَا وَرَاءَهُ وَهُوَ الْحَقُّ مُصَدِّقًا لِمَا مَعَهُمْ। আল্লাহ বলে ইহুদিদেরকে যখন বলা হয় আমিনু বিমা আনজালাল্লাহ, ঈমান আনো ওই কিতাবের উপর যা আল্লাহ নাজিল করেছেন। তাহলে কোন কিতাব আল্লাহ নাজিল করেছেন? কোরআন। মদিনার ইহুদিদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো ওই কিতাবের উপর যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ নাজিল করেছে, ক্বালু, তখন তারা বলে নুমিনু বিমা উনজিলা আলাইনা ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআহ। আগে বলেন তাওরাতে তারা আল্লাহর সাথে ওয়াদা করছে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঠান, তার যে কোরআন পাঠান আমরা মানবো, এই কথা কইছি কিনা? এবার আল্লাহ কয় তাদেরকে যখন বলা হয় তোমরা কোরআন মানো, তখন তারা জবাব দেয় নুমিনু বিমা উনজিলা আলাইনা, আমরা শুধু আমগোড়া মানবো আর কারোটা মানবো না। মানে আমাদেরকে যে তাওরাত দেওয়া হয়েছে আমরা শুধু এটা মানবো। এতটুকু বুঝছেন? এখন দেখি বুদ্ধি দিয়ে বলেন তো এরা কি তাওরাত মানে? কিন্তু এরা কি বললো? আমরা শুধু আমাদের উপর যা নাজিল করা হয়েছে সেটা মানবো। এই যে আপনারা বললেন তারা তাওরাত মানে না, এই কথাটা আল্লাহ বলে, সুবহানাল্লাহ। আর আপনারা বুদ্ধি করে বলছেন না এরা তো তাওরাত মানে না, এটা একটু পরে আল্লাহ বলবে। দেখেন কি কয়। তো এরা কয় নুমিনু বিমা উনজিলা আলাইনা, আমরা শুধু আমাদের উপর যে কোরআন তাওরাত নাজিল করা হয়েছে এটা মানবো, অন্য কোনো কিতাব মানি না। ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআহ, কোরআন ছাড়া অন্য যা কিছু আছে, তাওরাত ছাড়া অন্য যা আছে, ইনজিল বলেন, জাবুর বলেন, কোরআন বলেন, আমরা কিচ্ছু মানি না, আমরা শুধু তাওরাত মানি। এবার আপনাদেরকে আমি একটু আগেও জিজ্ঞাসা করছি, বুদ্ধি করে বলেন আসলে তারা তাওরাতও মানেনি? এখন তারা যে তাওরাত মানে না এটা আল্লাহ কইতেছে। এখন দেখেন কি কয়, ওয়া হুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাআহুম। আল্লাহ বলেন কোরআন তো তাওরাতকে সত্যায়নকারী, এরা কেন কোরআন মানে না? এবার আল্লাহ বলেন তোমরা যদি তাওরাত মানো, কুল ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন। তাওরাত যদি তোমরা মানো তাহলে আল্লাহর এতগুলা নবীরে কেন হত্যা করলা? তাওরাতে আছে কাউরে হত্যা করা হারাম, তোমরা দি নবীরে হত্যা করলা। তাওরাতে আছে কোন মানুষ মারা হারাম, তো নবীরে হত্যা করা এটা হারাম নি? আল্লাহ কয় তোমরা না তাওরাত মানো, যেই তাওরাতের বিধান নিয়ে কোন রসুল তোমাদের কাছে গেছে, যখনই কোন রসুল তাওরাতের বিধান নিয়ে গেছে যে তাওরাতটা মানো, তখন তোমরা হয়তো বলছো তুমি মিথ্যা বলো, না হয় ওই নবীরে হত্যা করো। তো তোমরা বলতেছো যে তোমরা তাওরাত মানো, কই মানো? তো নবীদেরকে মানলা কেন? তো আল্লাহ বললেন তোমরা আসলে তাওরাতও মানো না, তোমরা যদি তাওরাত মানতা নবীদেরকে হত্যা করতা না। এটাই আল্লাহ বলেন কুল ফালিমা তাকতুলুনা আম্বিয়া। বারবার বাচ্চাগুলো ডিস্টার্ব করতেছো কেন? হ্যাঁ, একদম পুরা যতক্ষণ বসছি ততক্ষণ।
ভাই আমার বয়ানে আশেপাশে বাচ্চা টাচ্চা রাখেন, আমার বয়ান করতে কিন্তু কষ্ট হয়। কেন কষ্ট হয়? আপনারা বুঝেন যে আমি পড়াশোনা করে বয়ান করা লাগে। আমি যে আপনারা যদি এই মনে করে থাকেন হুজুর আইবেন, আইয়া একটা কিছু শোনাই দিয়ে যাবেন, খালাস আমরাও খুশি আপনিও খুশি, কিছু টাকা টুকা ধরাই দিলাম চলে গেলাম, খালাস। এটা কিন্তু নিয়ত থাকে অনেকের। তো এই বিষয়ে নিয়ত আমার ক্ষেত্রে রাখেন না আপনারা। আমি পড়তে হবে, বইটা টইরা বয়ান করতে, এই যদি কেউ মেও চেও পেডের পেডের করে তো বয়ান হবে কেমনে? হ্যাঁ, বুঝতে হবে বিষয়টা। কোরআন বুঝানো তো এত সহজ না। আপনারা যে এই কঠিন বিষয়গুলো একটু পর পর কইতেছেন যে বুঝছি, আমি অবাক হইতেছি যে আসলে বুঝছেন না, বুঝতেছেন না। এ যদি বুঝা থাকেন তো আলহামদুলিল্লাহ, কিন্তু এটা বুঝানো তো মুশকিল আছে। ছাত্রদেরকে 3 ঘন্টায় বুঝানো লাগে, তো আপনি বুঝেন না এটা কতটা কষ্টকর বিষয়টা। যাক, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।